হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখুন, আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাতে ফোন দিলাম। আসলে বাইরে হচ্ছে কি, ছোটোখাটো একটা ঝড় উঠেছে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে থেকে আসলে বাতাসের এই প্রবণতাটা এত বেশি তীব্র, এটা বোঝা যাচ্ছে না। বাইরে থেকে সবাই ম্যাক্সিমামই ঘরের দিকে চলে আসতেছে। আমাদের একটু জুম করে দেখাই, কই গেল দুইজন, এই যে দৌড়াচ্ছে দেখেন তাড়াতাড়ি, কারণ বৃষ্টি পড়া শুরু করছে। এই যে যত তাড়াতাড়ি সম্ভব আমার এখানে মাঠে নিয়ে যাব। ওই যে দেখুন, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন? কোনো কিছু বন্ধ নাই। আসলে দূরে দেখালে বুঝতে পারবেন যে মেঘ কতটা তীব্র হয়ে গেছে। হঠাৎ বাতাস উঠেছে, আমি আসলে বুঝতে পারি নাই, রুমের মধ্যে বাতাস এত বোঝা যাচ্ছিল না। একটা জিনিস দেখাই, এই দেখুন গাছটার অবস্থা দেখুন, কি পরিমাণ বাতাস। একটা জিনিস, মজার জিনিস নোটিশ করেছেন কিনা আমি জানি না আপনারা, প্রত্যেকটা গাছের চারিদিকে এরা খুঁটি দিয়ে রেখেছে যাতে গাছ পড়ে না যায়। কারণ আমি এখানে আসার পরে একবার ঝড় হলো, দেখলাম যে অনেকগুলো গাছ ভেঙে পড়ে গেছিলো। তো এই জন্য এই দেখুন, দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের চারিদিকে 4টা করে খুঁটি দিয়ে সুন্দর করে গাছগুলাকে যে গাছ অনুযায়ী আটকে রেখেছে যাতে গাছগুলো ভেঙে না যায়। এত স্বাস্থ্য সচেতন এরা। এদিকে এত শব্দ হচ্ছে না, কিন্তু আমি আমার পেছনের দিকে যে এরিয়াটা আছে ওইদিকে মানে বাতাসের এত তীব্র সাউন্ড, আসলে ভয় লাগছিল। আর আমি আছিও 20 তলার ওপরে। সো দেখুন, এই মাঠটা আমার এমনিতে খুব পছন্দ। এখান থেকে একটু কাছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সবাই ব্যাক করছে। এই যে দৌড় দিচ্ছে, কারণ বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আজকের তাপমাত্রাটা মাশাআল্লাহ খুবই ভালো ছিল, কিন্তু এখন ঝড় শুরু হয়ে গেছে। কালকে থেকে আবার ঠান্ডা নামবে, 2-3 ডিগ্রি তাপমাত্রা। সবাইকে স্বাগতম। তো ভাবলাম যে এই সুন্দর বাতাস আর সুন্দর অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন বাতাস পানি আমার মুখে এসে পড়তেছে আসলে।